Afghanistan have been bowled out for 146. Bangladesh, most importantly, are still কালকে alive. নিশ্চয়ই আফগানিস্তান এবং বাংলাদেশের মধ্যে ম্যাচটি আপনারা সবাই উপভোগ করেছেন এবং এই ধরনের ম্যাচ খুবই কম দেখা যায়। টান টান উত্তেজনা ছিল। ম্যাচ আফগানিস্তানও জিততে পারত এবং বাংলাদেশের পক্ষেও ছিল, এমন সিচুয়েশন তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ অনেক কষ্ট করে এই ম্যাচটি জিতেছে, যার ক্রেডিট অনেকটাই আমাদের যে বলার রয়েছে তাদেরকে দিতে হয়। বিশেষ করে স্পিনার রিশাদ হোসাইন এবং নাসুম আহমেদ যেই বোলিং করেছে, যেই চমক তারা দেখিয়েছে, এত সুন্দর ইকোনমিক্যাল বোলিং তারা করেছে এবং সাথে সাথে উইকেটও নিয়েছে, যার কারণে আফগানিস্তান কিন্তু এই ম্যাচটি জিততে পারেনি। তাদের কাছ থেকে এই ম্যাচটি হাতছাড়া হয়ে গেছে। তো ইকুয়েশন এরকম দাঁড়িয়েছে যে বাংলাদেশ 3টা ম্যাচ খেলে 2টা জিতেছে এবং আফগানিস্তান 2টা ম্যাচ খেলে 1টা জিতেছে, মানে তাদের হাতে আর একটা ম্যাচ বাকি আছে। অন্যদিকে শ্রীলঙ্কা 2টা ম্যাচ খেলে 2টাই জিতেছে। এখন আমরা অনেকেই হয়তো ভেবেছি যে 2টা ম্যাচ জিতলেই বাংলাদেশ সুপার ফোরে যেতে পারবে, কিন্তু এইটা কিন্তু এখনও অনিশ্চয়তার মধ্যেই রয়েছে। 2টা ম্যাচ জিতলে কিন্তু সুপার ফোরে যাওয়া যাবে না, এমন একটা ইকুয়েশন দাঁড়িয়েছে। শ্রীলঙ্কা তারা 2টা ম্যাচ খেলে 2টাই জিতেছে এবং নেক্সট ম্যাচ হচ্ছে আফগানিস্তানের সাথে। শ্রীলঙ্কা তো কোনোভাবেই আফগানিস্তানের সাথে হারতে চাইবে না। যদি হারতে না চায়, যদি আফগানিস্তানের সাথে শ্রীলঙ্কা জিতে যায়, তাহলে আফগানিস্তান বাদ বাংলাদেশ এখান থেকে সুপার ফোরে যেতে পারবে। বাট যদি ধরেন আফগানিস্তানের সিচুয়েশন এখন এমন দাঁড়িয়েছে যে যে কোনোভাবেই হোক শ্রীলঙ্কার সাথে তাদের জিততেই হবে। আর যদি শ্রীলঙ্কার সাথে আফগানিস্তান জিতে যায়, তাহলে যেটা হবে যে বাংলাদেশ বাদ পড়ে যাবে, কারণ যে কোনো 2টি দল যাবে। সেক্ষেত্রে আফগানিস্তানের যে ইকুয়েশন, আফগানিস্তানের যে রান রেট, সেটা কিন্তু খুবই ভালো। তো সেক্ষেত্রে তখন কি হবে যে শ্রীলঙ্কা 2টা জেতা থাকবে, আফগানিস্তান 2টা জেতা থাকবে এবং বাংলাদেশ 2টা জেতা থাকবে। এখন এখান থেকে যাবে মাত্র 2 দল। তো 3টি দল যেহেতু স্কোর একই, পয়েন্ট একই, তখন যেটা হবে তাদের রান রেট দেখা হবে। তো যদি রান রেট দেখা হয়, তাহলে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের রান রেট বাংলাদেশের থেকে অনেক ভালো। কারণ আমরা যেভাবে শ্রীলঙ্কার সাথে বাজেভাবে হেরেছি, এটা একটা রেকর্ড হয়ে গেল। টি-20তে এমন রেকর্ড আগে কখনো হয়নি, সেটা যত খারাপ দলই হোক না কেন। দেখুন, বাংলাদেশের দলের সমালোচনা করে কোনো লাভ নেই। বাংলাদেশ দলের সমালোচনা করতে করতে অনেকের দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, কিন্তু বাংলাদেশ দলের যে প্লেয়ার, তাদের কোনো পরিবর্তন হয়নি। যখন বাংলাদেশ ব্যাটিং করতেছিল, একটা সময় প্রজেক্টর স্কোর যে দেখিয়েছিল, সেটা প্রায় 200-র উপরে দেখিয়েছিল, প্রায় 210, 216-র মতো দেখাচ্ছিল। এবং তখন কিন্তু বাংলাদেশ খুব ভালো খেলছিল, খুব ভালো ব্যাটিং করতেছিল এবং তখন কিন্তু প্রায় 8-10 ওভার হয়ে গেছে। তখন উইকেটও হয়তো 2টা না 3টা পড়েছিল। আর কালকে আপনারা দেখে থাকবেন যে বাংলাদেশের যে 11 রয়েছে, সেখানে কিন্তু প্রায় 7-8 নাম্বার পর্যন্ত ব্যাটিং ছিল। তো সেই জায়গা থেকে বাংলাদেশ আসলে 150 রান করতে অনেক আসলে পানি ঘোলা করতে হয়েছে। তো এই জিনিসটা বাংলাদেশের যে কবে পরিবর্তন হবে তার কোনো ঠিক নেই। আর 200 রান হবেই বা কীভাবে? আপনারা অনেকেই হয়তো দেখে থাকবেন যে ফিনিশিংয়ে, অর্থাৎ এক ওভার বা 2 ওভার যখন বাকি ছিল, 19 নম্বর ওভার যখন করতেছিল, তখন দেখবেন যে আমাদের হার্ড হিটার ব্যাটসম্যান জাকির আলী, যিনি এক প্রকার দানবের মতো একজন ব্যাটসম্যান, বডি টডি আছে, তারপর হচ্ছে বড় চুল রেখেছে, দেখলেই মনে হয় যে না, একজন ফুল ক্রিকেটার এবং টি-20-র জন্য পারফেক্ট। এই ব্যক্তি গত ম্যাচেও আসলে টুকটুক করে রান করেছে এবং গতকালকের ম্যাচে যেটি করেছে, সে 19 নম্বর ওভারে গিয়ে 3টা বল, একের পর এক 3টা বল তিনি মিস করেছে। মানে 3টা বল তিনি ব্যাটেই লাগাতে পারেনি। তা একবার চিন্তা করে দেখুন, ফিনিশিংয়ে হচ্ছে একটা বল পেলে সেই একটা বলেই হয় 4 হবে, নাহলে 6 হবে। সেই জায়গায় তিনি কি করেছেন যে 3টা বল মিস করেছেন। পরবর্তী ওভারে গিয়ে যখন আবার গিয়ে 2টা বল পেয়েছেন, সেই 2টা বলেও তিনি কি করেছেন, প্রথম বল মিস করেছেন এবং লাস্ট যে বল ছিল, সেই বলটিতে মাত্র একটি সিঙ্গেল নিয়েছেন। তো এই যদি হয় আমাদের ফিনিশারদের অবস্থা, তাহলে কিভাবে আপনারা 200 রান করবেন, 180 রান করবেন? আর 200 অথবা 180 রান করা গতকালকার ম্যাচে এটা দরকার ছিল। কারণ হচ্ছে বাংলাদেশ যে আগে যে 2টা ম্যাচ খেলেছে, সেইখানে বিশেষ করে শ্রীলঙ্কার সাথে যেই ম্যাচটি খেলেছে, এই ম্যাচটিতে কিন্তু বাংলাদেশ খুবই জঘন্যভাবে হেরেছে। যার কারণে মানে এই যে কালকের যে ম্যাচটা, এই ম্যাচটা তাদের একটু আরও ভালোভাবে জিততে হতো। ধরেন কমপক্ষে 30 থেকে 40 রানে জিততে হতো। আর সেজন্য বাংলাদেশের কমপক্ষে 180 থেকে 200 রান করার দরকার ছিল। সেটা যে করা যেত না এমন না।
বাংলাদেশ যে পজিশনে ছিল সেই পজিশন থেকে অনায়াসে কালকে 200 রান করা যেত, কিন্তু সেটা বাংলাদেশ করতে পারেনি। দেখুন শ্রীলঙ্কার সাথে তারা আরও বেটার করতে পারতো, কিন্তু সেটা করতে পারেনি বা সুযোগ পায়নি। কিন্তু আফগানিস্তানের সাথে সেই সুযোগটা কিন্তু তারা পেয়েছিল, কিন্তু পেয়েও সেটা তারা হাতছাড়া করেছে। তবে আশা করি যে বাংলাদেশ যেন সুপার ফোরে যেতে পারে, তাহলে আমরা আরও 2-1টা ম্যাচ আমরা দেখতে পারবো। তো এই আশাই রইল, ভালোবাসা রইল বাংলাদেশ দলের সাথে।